আসসালামু আলাইকুম, আমি শোয়েব এবং আজকে আপনাদের সাথে কথা বলবো এমন 5টি সেনজেনভুক্ত দেশ নিয়ে যেখানে আপনি উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারবেন মাত্র 5 লাখ টাকায়। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 লাখ টাকায় কিন্তু আপনি ইউরোপের সেনজেনভুক্ত দেশে পড়তে যেতে পারতেছেন। সো সেই 5টি দেশ সম্পর্কে আমরা কি জানবো তা ছোট করে বলে দিচ্ছি। প্রথমেই আমরা জানবো হচ্ছে টিউশন ফি সম্পর্কে, দ্বিতীয়ত আমরা জানবো হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট সম্পর্কে, তৃতীয়ত আমরা জানবো হচ্ছে পার্ট টাইম জব সম্পর্কে এবং চতুর্থ আমরা জানবো হচ্ছে লিভিং কস্ট সম্পর্কে এবং সবশেষে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি সেই দেশে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন কিনা। সো ভিডিওটা বেশি বড় না করে বেশি কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল পর্বে। প্রথমেই আমরা যে দেশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড নিয়ে হচ্ছে আমাদের প্রথম যে তথ্যটা আছে সেটা হচ্ছে টিউশন ফি। পোল্যান্ডের টিউশন ফি হচ্ছে অ্যাভারেজ 2000 থেকে 4000 ইউরোর মধ্যে এবং এখানে লিভিং কস্ট হচ্ছে আপনার 30 থেকে 50,000 টাকার মধ্যেই হয়ে যাবে। এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে পার্ট টাইম জব। তো পার্ট টাইম জব হচ্ছে আপনি এখানে আওয়ারলি সাপ্তাহিক মানে উইকলি হচ্ছে আপনি 20 ঘন্টা করে লিগ্যালি কাজ করতে পারবেন। তবে আপনি যদি হ্যান্ড ক্যাশের কোনো জব পান সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি ভালো বুঝছেন। এরপর হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6 to 6.5, তবে কিছু ইউনিভার্সিটি হচ্ছে 5.5 ও অ্যাকসেপ্ট করে। এখন সর্বোপরি কথা হচ্ছে পার্ট টাইম জব করে টিউশন ফি এবং লিভিং কস্ট ম্যানেজ করা পসিবল কিনা। হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি যাওয়ার 2-3 মাসের মধ্যেই যদি জব ম্যানেজ করে ফেলতে পারেন এবং ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে, সবাই পারে, সো আপনিও পারবেন। তো পোল্যান্ড হতে পারে আপনার জন্য গন্তব্যের একটা নতুন স্থান। তো পরবর্তী যে দেশ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া কিন্তু অনেকের কাছেই হচ্ছে গন্তব্যের জন্য একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। এখানকার টিউশন ফি হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে 2000 থেকে 3000 ইউরোর মধ্যেই কিন্তু আপনি টিউশন ফি পেয়ে যাবেন। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো টিউশন ফি একটু হাই, তবে আপনি চেষ্টা করবেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। এখানে লিভিং কস্ট হচ্ছে মোটামুটি 200 ইউরো থেকে 300 ইউরোর মধ্যে। এটাও ঠিক পোল্যান্ডের মতোই হচ্ছে 30 থেকে, আমি যদি চিন্তা করি তাহলে 30 থেকে হচ্ছে 50,000 টাকার মধ্যেই হচ্ছে আপনার লিভিং কস্টটা আপনি বেয়ার করতে পারবেন। এন্ড দেন এখানে হচ্ছে আইএলটিএস এর প্রয়োজনীয়তা হচ্ছে আপনার মিনিমাম 5.5 দিয়ে আপনি অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন, তবে এর থেকে বেশি হলে ভালো। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আমি পূর্বেরটাই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট বলতে ভুলে গেছি, সো ওইটাও বলে দিই। লিথুয়ানিয়া, পোল্যান্ড এটা মোটামুটি সেম। আপনার এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা লাগবে হচ্ছে 12 থেকে 15 লাখ টাকা। 15 লাখ টাকা হলে ভালো হয়, তবে 12 লাখ টাকাও যদি আপনি রাখেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। পার্ট টাইম জবের সুযোগ। পার্ট টাইম জব এখানেও লিগ্যালি আপনি 20 ঘন্টা করতে পারবেন এবং এখানে হচ্ছে আওয়ারলি হচ্ছে আপনি 5 থেকে 7 ইউরোর মধ্যে প্রতি ঘন্টায় হচ্ছে আপনার আওয়ারলি ওয়েজ সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানেও হচ্ছে আপনি যদি হ্যান্ড ক্যাশের কোনো জব ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে লিগ্যাল যে আওয়ারটা আছে উইকলি 20 ঘন্টা, এর থেকেও কিন্তু বেশি কাজ করতে পারবেন। তো ওভারঅল যে বিষয়টা, আপনি যদি লিথুয়ানিয়ায় যেতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো একটা গন্তব্য হতে পারে, কারণ এখানে হচ্ছে আপনি খুব ইজিলি আপনার লিভিং কস্ট এবং যে টিউশন ফি আছে সেটা আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। তো আমাদের পরবর্তী যে দেশটা আছে সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি সম্পর্কেও অনেকে মোটামুটি আপনাদের ধারণা আছে, তবে আমি আরো একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর টিউশন ফি হচ্ছে 2000 থেকে 3500 ইউরোর মধ্যে। সো এটাও কিন্তু একটা লো কস্ট কান্ট্রি হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। এবং এখানে হচ্ছে মাসিক যেই আপনার খরচটা আছে লিভিং কস্ট সেটা হচ্ছে 35 থেকে 60,000 টাকার মধ্যেই হচ্ছে এনাফ। অ্যান্ড আইএলটিএস হচ্ছে আপনার 5.5 থেকে 6.5 এর মধ্যে হলেই আপনার হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে কিছু ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার আইএলটিএস ছাড়াও কিন্তু এখানে আপনাদের স্টুডেন্টদেরকে রিক্রুট করে থাকে। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে এখানেও সেম, মোটামুটি 12 থেকে 15 লাখ টাকা বাংলাদেশের আপনার যে কোনো ব্যাংকে দেখাতে হবে। তো পার্ট টাইমের কথা যদি বলি এটাও সেম, এখানেও হচ্ছে আপনার 20 ঘন্টা কাজ আপনি করতে পারবেন সপ্তাহে লিগ্যালি
এবং বাকিটা না বললাম, বাকিটা হচ্ছে আপনি জানেন কোথায় কোথায় কাজ করতে পারেন। এখানে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন, তারপর হচ্ছে কোনো অফিস বয় হিসেবে কাজ করতে পারেন, কোনো স্টোর বা কল সেন্টারেও কাজ করতে পারেন। এরপর হচ্ছে এখানে ঘন্টায় কত ইউরো করে পাবেন। ঘন্টায় এখানে হচ্ছে আপনি 7 থেকে 9 ইউরো করে পাবেন। সো এটা কিন্তু আপনার প্রথম দুইটা দেশ থেকে একটু বেশি আওয়ারলি ওয়েজ। এবং আপনি যদি রাজধানীতে থাকেন, রাজধানী বুদাপেস্টে যদি আপনার ইউনিভার্সিটি হয়, সেখানে কিন্তু কাজের সুযোগ তুলনামূলক অন্যান্য সিটি থেকে অনেক বেশি ভালো। তো আমাদের পরবর্তী দেশ হচ্ছে স্লোভাকিয়া। সো স্লোভাকিয়া সম্পর্কে আপনাদের অনেকেরই অজানা এবং অনেকে হয়তো এমনও হতে পারেন যে প্রথম এই দেশের নামটি শুনলেন। তবে মজার বিষয় হচ্ছে স্লোভাকিয়াও কিন্তু সেনজেনভুক্ত একটি দেশ। এবং এইখানে যদি আপনি যান অন্যান্য দেশের থেকে, আপনার এখানে কিন্তু মোটামুটি পিআর পাওয়া কিন্তু সহজ হয়ে যেতে পারে, কারণ এটা মোটামুটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অপরিচিত একটি দেশ, অতটা বেশি পরিচিত না আমাদের বাংলাদেশে। সো স্লোভাকিয়ার টিউশন ফি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। এখানে হচ্ছে আপনার 2000 থেকে 3000 ইউরো এবং মাসিক খরচ হচ্ছে এটাও মোটামুটি সেম, আপনার 35 থেকে 50 বা 60,000 টাকার মধ্যেই হচ্ছে মান্থলি আপনি কভার করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার পড়তে যাওয়ার জন্য আইএলটিএস এর প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে 5.5 থেকে 6 হলেই এনাফ। সো এখানেও কিন্তু তেমন একটা আইএলটিএস এর স্কোরের প্রয়োজন হয় না, মোটামুটি 5.5 হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অনেক ইউনিভার্সিটিতে। ব্যাংক স্টেটমেন্ট হিসেবে হচ্ছে আপনি এখানে 10 থেকে 15 লাখ টাকা দেখালেই ইনাফ। এন্ড দেন পার্ট টাইম জবের সুযোগ সুবিধা হচ্ছে এখানেও সেম, আপনার 20 ঘন্টা হচ্ছে লিগ্যালি কাজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনি চাইলে ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, তবে ফ্যাক্টরিতে কাজ করলে হচ্ছে 20 ঘন্টা না, আপনার বেশি করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি তাদেরকে ম্যানেজ করতে পারেন যে হ্যান্ড ক্যাশেট নেবেন, তাহলে আপনার লাইফ মনে করেন যে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনি হোটেলে কাজ করতে পারেন, রেস্টুরেন্টে কাজ করতে পারেন, ক্যাফেতে কাজ করতে পারেন। এখানে হচ্ছে ঘন্টায় হচ্ছে আপনি 5 থেকে 7 ইউরো আয় করা সম্ভব। ওভারঅল যদি বলি তাহলে হচ্ছে এখানেও আপনি টিউশন ফি এবং লিভিং কস্ট আপনার পার্ট টাইম জব দিয়ে হচ্ছে ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে স্পেন, যদি আমি স্পেনের কথা বলি, খুবই খুবই আকর্ষণীয় একটি জায়গা স্পেন, ঠিক আছে। বাংলাদেশের জন্য অনেক বেশি একটা ফেমাস জায়গা, পড়াশোনার জন্য অনেক বেশি, যদিও পড়াশোনার জন্য তেমন একটা স্টুডেন্ট স্পেনে যায় না, তবে এটাও কিন্তু আপনার গন্তব্যের জন্য খুবই ভালো। এবং এখানে হচ্ছে পিআর পাওয়া মানে সেটেল হওয়ার জন্য উপরের যতগুলা দেশ বলছি তাদের থেকেও অনেক বেশি সহজ। তো স্পেন সম্পর্কে যদি আমি বলি, এখানে টিউশন ফিটা পূর্বের গুলা থেকে একটু বেশি। সেটা হচ্ছে আপনার এখানে যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে সেখানে হচ্ছে মোটামুটি 2800 ইউরো থেকে শুরু করে 4 বা 5000 ইউরোর মধ্যেই কিন্তু আপনি ইউনিভার্সিটি গুলা পেয়ে যাচ্ছেন। তবে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি একটু হাই, তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। এবং এখানে মাসিক যেই আপনার লিভিং কস্টটা আছে প্রতি মাসে, তো সেইটাও একটু পূর্বের দেশগুলো থেকে একটু বেশি। সেইটা হচ্ছে আপনার এখানে মোটামুটি 40,000 টাকা থেকে শুরু করে 60-65,000 টাকা হচ্ছে প্রতি মাসে খরচ হয়ে যাবে। তো এখানে আইএলটিএস এর প্রয়োজনীয়তা হচ্ছে আপনার 5.5 দিয়ে ইউনিভার্সিটি পাওয়াটা খুবই টাফ, তবে 6 হলে ভালো হয়। 6.5 এ হচ্ছে আপনি অ্যাভেলেবেল ইউনিভার্সিটি পেয়ে যাবেন। এখানে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে হচ্ছে আপনার মোটামুটি 13 থেকে 16-17 লাখ টাকা রাখলে ভালো হয়। পার্ট টাইম জবের সুযোগ এখানেও কিন্তু সেম 20 ঘন্টা, তবে এখানে কিন্তু আপনার আওয়ারলি ওয়েজটা বেশি। আপনার এখানে আওয়ারলি ওয়েজ হচ্ছে 8 ইউরো থেকে 10-12 ইউরো পর্যন্ত হয়ে থাকে। সো এখানে ইনকামটাও কিন্তু ভালো, যেমন খরচ বেশি তেমন ইনকামটাও ভালো। এখানেও একটা কথা, আপনি যদি লিগ্যালি 20 ঘন্টা কাজের পাশাপাশি যদি একটা হ্যান্ড ক্যাশের জব আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি একটা ভালো টাকা সেভিংস করতে পারবেন। তো এইখানে হচ্ছে কাজের সুযোগ অনেক বেশি হবে আপনার জন্য যদি আপনি স্প্যানিশ ভাষাটা পারেন। তো এই ছিল আমার 5টা দেশ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, অথবা আপনারা যদি চান যে প্রত্যেকটা দেশের ইন্ডিভিজুয়ালি A to Z ইনফরমেশন কিভাবে অ্যাপ্লাই করা লাগে, কবে অ্যাপ্লিকেশন ডেডলাইন এ সম্পর্কে জানতে চান, তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এবং আপনারা যদি চান আমি দক্ষিণ কোরিয়াতে আছি, দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানার জন্য সেটাও কমেন্ট করতে পারেন। এবং আরো বিস্তারিত তথ্যের জন্য আমি আমার
ফেসবুক লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব ডিসক্রিপশনে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।